হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। ব্লগটা শুরু করেছিলাম রোববার, বাট শেষ করতে করতে সোমবার হয়ে গেছে। আর এখন না, ঠান্ডাটা তো নেই, বাট কি হচ্ছে বলতো, রোদ্দুরটা না সকালের দিকে কোনোদিন সেভাবে উঠছে না, বেশ মেঘলা মেঘলা করে থাকছে, দেখে মনে হবে কি বৃষ্টি হচ্ছে। আর ফুলের কালারগুলো দেখো কি সুন্দর, মানে আমি সকালবেলা আসলে না এদিকটা আমার মনটা একদম কি যে ভালো হয়ে যায় কি বলবো। তার মধ্যে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর যে কদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল না, ফুলের সাইজগুলো একটু ছোট ছিল, আবার ফুলের সাইজগুলো ঠিক হয়ে গেছে, দেখেছো? আর এই পার্পেল হাটটার গল্প তো তোমাদের একটা লাস্টের ব্লগে বলেছি। তো কি যে ভালো লাগছে, একটা পুরানো জিনিস এনেও সেখানে একটা ফুল হচ্ছে। রোববার দিন চিনির স্কুল ছুটি। চিনি আর সন্দীপ তখনও শুয়েছিল, তো আমি একটুখানি ওয়ার্কআউট করে একটু ওই গরম জল টল খেয়ে একটু এদিক ওদিক করছিলাম। দেন চিনি উঠে গেছে, চিনিকে আজকে একটুখানি দিয়েছি রাগির প্যানকেক। তো এটা রেসিপি যদি কাউর লাগে বলো, আমি শেয়ার করব। সেদিন পুরো ভিডিও বানাইনি, বাট আমি অন্য যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে একটু আপেল দিয়ে দিয়েছিলাম, চিনি ঘুম থেকে উঠে গেছে। আর এই স্লাইডটা তো তোমাদেরকে দেখিয়েছি, সন্দীপ চিনির জন্মদিন উপলক্ষে 1 মাস আগেই ওকে কিনে দিয়েছে। তো ওই স্লাইডটা যেখান থেকে স্লিপ কেটে পড়ছে, বারবার দৌড়াদৌড়ি করছে, তো ওখানে আমাদের কাছে একটা এক্সট্রা তোষক আছে, তো ওটা পেতে দিয়েছি, যে ওটার উপরে পড়লে ওর গায়ে লাগবে না। একটু হালকা হালকা গরম ছিল বলে ম্যাডাম চেপে চেপে দেখছিল। ওই যে চিনি খাচ্ছে ওই অবধি রোববার দিন সকালবেলায় ব্লগ করতে পেরেছি। তারপরে হচ্ছে এই যে ঘরের অবস্থা দেখছো, সব উলটপালট হয়ে গেছে। এটা হচ্ছে অলমোস্ট ওই বিকালবেলা দুপুর 3টে সাড়ে 3টের পরে। তো তারপরে না চিনিকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে চিকেন ভাত রান্না করে ক্যাজুয়ালি একটু বেরিয়েছিলাম। আর তার আগের দিন আমরা দুপুরে একটা মুভি দেখেছি, সন্ধ্যায় একটা দেখেছি, রাত্রিরে একটা দেখেছি, মানে টাইম ফাঁকে ফাঁকে নিয়ে একটু দেখেছি। দেখার সময় না তখন আমি আর সন্ধ্যা একটু ডিসকাস করছিলাম যে এখানে এই স্পেসটা তো অনেক বড় আছে, একটা সোফা নিলে ভালোই হয়, বসে দেখতে দেখতে পারবো। তো এইরকম একটা চিন্তাধারা করছিলাম। এবার আমি বেসিক্যালি আমি অনেকবার তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি, ভাড়া বাড়ি তো, কখন আগে মুম্বাই থাকতাম, এখন হায়দ্রাবাদ, আবার কখন কোথায় চলে যাব। শিফটিং এর সময় না বড্ড ঝামেলা, যতই ভালো প্যাকার্স অ্যান্ড মুভার্স দাও, যে কোনো জিনিস আমরা ঘরের জন্য যখন কিনি, দেখবে সেটাতে অনেক ভালোবাসা, টাকা তো দিই, প্লাস কষ্টের টাকা, অনেক ভালোবাসা, অনেক কিছু প্ল্যানিং প্লটিং করে কিন্তু আমরা একটা জিনিস কিনি। সেই জিনিসটা যখন খারাপ হয় না, সত্যি মন ভীষণ বাজে লাগে। আর ওই জন্য না আমি সবসময়ই বলি যে আমার ঘরে যেটুকু থাকার জন্য দরকার, যেটুকু ডেইলি প্রয়োজন হয়, ওয়াশিং মেশিন টেশিন এই সমস্ত কিছুই আমি কিনেছিলাম। সোফাটা ইচ্ছা করে কিনতাম না, এই শিফটিং এর চক্করে। একটা মানে ভালোবাসা দিয়ে যখন হয় না, দুটো মানুষ যখন একটা সংসার তৈরি করা শুরু করে, তখন দেখবে যে কোনো জিনিসই কিন্তু খুব ভালোবাসা দিয়ে কেনা হয়। তো এরকমই ক্যাজুয়ালি কথা বলতে বলতে আমরা চিনিকে নিয়ে বেরিয়েছিলাম, দু একটা জিনিস কিনবো, একটু ঘুরেও আসবো, এই জন্য রান্না বান্না হয়েই গেছিল। আর তো ওরকমই বেরিয়েছিলাম ওরকম 11:30-12টার সময়। আর জানো বাড়িতে এসছি 2:30টার সময়। ঢুকেই হাত পা ভালো করে ধুইয়ে আগে চিনিকে লাঞ্চ করিয়ে দিয়েছি। চিনিকে সেদিনে স্নান করাতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিল, বেলা 3টে বেজে গেছে। উষ্ণ গরম জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছি, তারপরে তো দেখলেও বসে বসে খেলছিল। আর তারপরে সোফাটা কিনে নিয়ে এসেছি। তো ওই মাঝখানে আমরা অনেকগুলো দোকানে গেছি, এদিকে দেরি হয়ে যাচ্ছে, চিনি খাবে, এইসব চক্করে ভিডিও টিডিও করিনি। বাড়িতে যখন সোফাটা আনলো, দেখলেই প্যাকেট ট্যাকেট করা ছিল, আর চিনির দুষ্টুমিটা দেখলে ওখানে ঢুকে বসেছিল। বেশ ভালোই লাগছে, একটা নতুন জিনিস ঘরে আসলে যেটা হয়, মন খুব আনন্দে থাকে। তো ওই দিন আর তারপরে ভিডিও কন্টিনিউ করিনি। এটা সোমবার দিন সকালবেলা চিনি স্কুল চলে গেছে, আমরাও ব্রেকফাস্ট করলাম। সন্দীপ একটু দরকারে বেরোচ্ছে। আর সোফার কভার কিনবো, বাট দেখি নেক্সট উইকে বা পরের চিনির জন্মদিন চলে গেলে কি জন্মদিনের আগে গিয়ে কিনে নিয়ে আসবো। বিশালে বেশ ভালো ভালো দেখেছিলাম, তো ভাবলাম ওখান থেকে কিনে নিয়ে আসবো। আর এখানে সন্দীপ ওই ওয়াশিং মেশিন চালিয়েছিল, তো জামা কাপড়গুলো মেলে দিল। আর আমি একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম, কারণ চুলের মধ্যে না অনেক ধুলো, কারণ মাথা তো ঢেকে যায়নি, আর স্কুটিতে করে এদিক ওদিক ঘুরেছি, ওই সোফার দোকান দেখছিলাম, ফার্নিচারের দোকান টোকান, তো অসম্ভব ধুলো, ড্রাই না এখন ওয়েদারটা। তো আমি ভাবলাম আজকে হেয়ার প্যাকটা লাগিয়ে নি। তো আজ আর ডিম দিইনি, ডিম দিয়েছি, দই দিইনি, চায়ের লিকার টিকার দিয়ে বানিয়েছি। ওটার একটা রিলস অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখতে পারো। তার সাথে সাথে না গ্রসারি অর্ডার দিয়ে রেখেছিলাম ডিমার্টে, তো ওটারও আজকেই ডেলিভারি দেওয়ার ডেট ছিল, মানে আজকে যেদিনের ব্লগ এটা আর কি, সোমবার। আর কয়েকটা জিনিস পেয়েছিলাম না। এটা ড্রেস? তুমি কি টয়লেট যাবে? ওকে, আচ্ছা, হোয়াইট ড্রেস। এটা কি তোমার হাতে? সিজার। আচ্ছা, সিজার দিয়ে কি করে? হেয়ার কাটিং করে। হেয়ার কাটিং করে, অনেক কিছু করে মা, ডক্টরদের লাগে। আর এটা কি তোমার পায়ের কাছে? এটা আর তারপরে ওইটা স্কাই কালারেরটা ইনজেংস। আচ্ছা, এটা তুমি বলো এটা কি? না না না, এটা থার্মোমিটার। হ্যাঁ, আর এটা কি? এটা টাকা না, এটা প্রেসক্রিপশন ছিল। আর ডক্টর ট্রে কোথায়? ডক্টর ট্রে
এদিকে দেখো। হ্যাঁ, আর হট ব্যাগ কোথায়? অরেঞ্জ কালারের হট ব্যাগটা এক্ষুনি তুমি মাকে দেখালে তো। ওইটা না, ওইটা না, এই যে। ইয়েস। চলো তুমি এখন শো। আমি আরেকবার জিজ্ঞাসা করছি, তুমি কি টয়লেট যাবে? সত্যি সত্যি তো? ওকে। ও আচ্ছা, তুমি তো বারবার ওটা খুলে দিচ্ছ, আমি কি করে ঠিক করবো ওটা? বারবার খুলছো কেন? তুমি কি দিয়ে ভাত খেয়েছো চিনি আজকে? আর মাশরুম আর আলু। তোমার মাশরুম ভালো লাগে? চলো এখন ঘুমু করতে হবে। হ্যাঁ, কয়েকটা জিনিস না ডিমার্টের থেকে ইনস্টামার্টে একটুখানি ভালো অফারে পাচ্ছিলাম, ওই পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলো। তো ওগুলো না ওখান থেকে আগের দিন নিয়ে নিয়েছিলাম ডিমার্টে অর্ডার করার পরে। আর চিনি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, তারপর একটু পেয়ারা কাটলাম, সন্দীপকে কয়েক টুকরো দেবো আর আমি খাবো। কেটে না দিলে তো সন্দীপ এসব মুখেও তুলবে না। চুলও শুকিয়ে গেছে, এখন একটু শোবো। বিকালবেলা চিনি রানি উঠে গেছে, এখন একটু ওই প্রত্যেকদিন নিয়ে বসি 40 মিনিট 1 ঘন্টা, যেদিন যেমন হয়। কোনো রকম কোনো প্রেশার না, ও নিজের থেকে যতটা পারে লেখে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, কোনোদিন মন হলে 4 পৃষ্ঠাও লিখে ফেলে, মানে 1 থেকে পুরো 20 অব্দি লিখে ফেলবে। ABCD পুরো এখন অলমোস্ট মোটামুটি সবই পারে, কিছুটা কিছুটা যেটা না পারে সেটা আমি একটু হাত ধরে দিই বা ডট ডট দিয়ে দিই। ওর মুডের উপর ডিপেন্ড করে, কোনো রকম কোনো প্রেশার না। সন্ধ্যে টন্ধে দিয়ে একটুখানি কফি খাচ্ছি, মুড়ি চানাচুর কফি, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে। তারপরে আর ব্লগ করিনি, এখন ব্লগটা শেষ করব। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই, আমি আর চিনি এখন ব্রাশ করছি, সন্দীপ কিছুটা কাজ করছিল ওই সময়। তো চিনি ও ব্রাশ করে নিচ্ছে, ও নিজেই করে, তারপরে না আমি একটুখানি জাস্ট দাঁতটা ঘষে দিই, তা নাহলে ওরা তো ছোট মানুষ, অত ভালো করে ব্রাশ করতেও পারে না। তো এই আর কি। এই ব্লগটা এখানেই শেষ করি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, সবাই খুব ভালো থেকো।